আপনি তো একজন আর্জেন্টাইন ফ্যান, আজকে কি করতে এসেছেন, মানে কি চান? আমরা মূলত খেলা উপভোগ করতে আসছি, বাট আমরা আর একটা জিনিস দেখতে আসছি যে আমাদের ফাইনালে কে অপোনেন্ট হয়, যে আমরা কার সাথে খেলবো আর কি। কাকে চান? যেটা দল বেশি শক্তিশালী আমরা তার সাথে কম্পিট করে জিততে চাই আর কি। মানে শক্তিশালী কে? যে জিতবে আর কি, মানে যে খেলা দেখায় প্রমাণ করতে পারবে যে শক্তিশালী তাকে আমরা চাই। সো যে জিতবে তাই আমরা খুশি আর কি। আর আমরা তো ফ্রান্সকে আগের বার হারাই আসলাম, সো এইবার স্পেন অথবা ফ্রান্সও হইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আহ, যদি ফ্রান্স যায়, আগের আগের চেয়ে মনে হয় ভালো টিম, কি মনে হচ্ছে এটা? জি, ফ্রান্স অবশ্যই 2022 এর থেকে এইবারের টিম একটু স্ট্রং, বাট আমরাও মনে হয় না কিছু কম যাই, যে আমাদের টিমও অনেক স্ট্রং অ্যান্ড আমরা আগেরবার প্রথমে গোল দিচ্ছিলাম এবং তারপরে গোল খাচ্ছিলাম, বাট এবার খাইলেও আমরা দেন কামব্যাক করতে পারতেছি। সো আমাদের টিমের ওই মেন্টালিটি অ্যান্ড স্ট্রংনেস আছে, যেটা আমরা প্রুভ করতে পারি ফ্রান্সের এগেনস্টে বা স্পেনের এগেনস্টে প্রুভ করতে পারি। কিন্তু আর্জেন্টিনার ম্যাচে কিন্তু কিছু ভুল আছে, কি বলবেন? জি, আর্জেন্টিনার সব টিমেরই তো স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট থাকেই, আমাদেরও আছে। এমনটা নয় যে ফ্রান্সকে যদি আপনি সবচেয়ে শক্তিশালী ধরেন, ওদেরও অনেক উইক পয়েন্ট আছে, যেগুলো আমরা পয়েন্ট আউট করলে আমরা দেন ফাইনালে একটা ভালো রেজাল্ট আনতে পারবো, যদি আমরা ফাইনালে যেতে পারি অ্যান্ড ফ্রান্সও যদি যেতে পারে, অথবা স্পেন গেলেও এটা ফাইন। আমার তো মনে হয় ভাই ফ্রান্স ফেভারিট এখন পর্যন্ত, যতগুলো স্ট্যাট আছে আপনি যত বিজ্ঞজনের কথা শুনবেন, ফ্রান্স এখন পর্যন্ত ফেভারিট। মানে স্ট্যাটিস্টিক্যালি দিক থেকে আপনি যদি চিন্তা করেন তখন ফ্রান্স ফেভারিট। আজকের ম্যাচ নাকি ফাইনালের আগেই ফাইনাল। হ্যাঁ, এটাই ফাইনাল, এই দিক থেকে চ্যাম্পিয়ন হবে। ওরা যা যা আসবে ফাইনাল খেলবে, হারবে, এতটুকুই। আর্জেন্টিনা কি গোনায় ধরছেন না? না, আর্জেন্টিনার সাথে তো সম্পর্ক নাই এখন, এখন আমাদের সম্পর্ক হচ্ছে স্পেনের সাথে। আর আমরা যদি আজকে রাউন্ড পার হইতে পারি তাহলে তো ফাইনাল জিতবো, আর আর্জেন্টিনা কালকে মোস্ট প্রবাবলি হেরে যাবে। আচ্ছা, আপনারা তো পরিসংখ্যান দেখলে কিন্তু স্পেন এগিয়ে আছে আপনাদের থেকে, কি বলবে? হ্যাঁ, এই দিক থেকে ঠিক, কিন্তু খেলাগুলো দেখবেন আপনি, ন্যাশনাল লিগের একটা, ইউরোপের আর একটা হচ্ছে ইউরোপের একটা, মানে ইউরোর একটা, আর হচ্ছে কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। কিন্তু এগুলো ব্যাপার না, দেখবেন ওইখানে আপনার এমবাপ্পে আপনার ইউরোতে 9 ম্যাচে 1 গোল না 2 গোল করছে, কিন্তু এখানে সে প্রত্যেক ম্যাচে গোল করে। তো বিশ্বকাপের মঞ্চ আর ইউরোর মঞ্চ তো এক না। যদি এটাই হতো তাহলে তো রোনালদোর কথাই ঠিক, যে বিশ্বকাপ আর ইউরো তো সমান। রোনালদোর কথা যখন বললেন, রোনালদো নাকি মেসি? মেসি, এদিক থেকে মেসি সেরা, কারণ হচ্ছে বিশ্বকাপ জিতছে, সব জিতে ফেলছে, আর কি দরকার। অবভিয়াসলি মেসি। মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, অবভিয়াসলি। আর এমবাপ্পে রাইট নাও দুনিয়ার সবচেয়ে ভালো ফুটবলার, আর মেসি ইতিহাসের সবচেয়ে ভালো ফুটবলার। আচ্ছা, এমবাপে কি মেসির মতো হতে পারবে? মেসি রোনালদো? না 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 না, কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই 24-25 বছর বয়সে মেসি মোটামুটি সে গ্রেট হয়ে গেছে। হ্যাঁ, 24-25 বছর এমবাপ্পের যে বয়স, এই বয়সে মেসি তার সময় সে মোটামুটি বিশ্বসেরা হয়ে গেছে, এবং ডেবুর পর থেকে তার এমবাপ্পের বয়স যে পর্যন্ত, এই পর্যন্ত আস্তে আস্তে সে দুনিয়ার সবাইকে ছাড়িয়ে গেছে। তো এমবাপ্পের এই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এমবাপ্পে মেসি রোনালদোর পরেই এমবাপ্পের নামটা আসবে, এবং যদি সে ক্যারিয়ারটা আর 4-5 বছর 6 বছর ভালো করে খেলতে পারে। ধন্যবাদ। মনে হচ্ছে ফ্রান্সের সাপোর্ট করছেন আজকে। জি, আজকের জন্য ফ্রান্স। আচ্ছা, আপনার রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেন দলের সুযোগ পেল না কেন? প্রথমে ছিল না, কিন্তু পরে সাইনিং করছে কুকুরে লাগে। অবশ্য সেটাও ঠিক প্রথমে ছিল না। জি হ্যাঁ, ছিল না, পরে সাইনিং করছে। হ্যাঁ, আচ্ছা, কেন ছিল না? এখন এটা কোচের ইচ্ছা, যারা সিলেকশন করছে তাদের ইচ্ছা। কেন ছিল না এর তো কোনো উত্তর নাই। আচ্ছা, আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচটা যে কোনো কিছুই হতে পারে, কারণ একটা টিম হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড নিয়ে নামতেছে, এবং আরেকটা দল হচ্ছে বেস্ট স্ট্রাইকার নিয়ে নামতেছে। তো এখন হচ্ছে আবার ওইদিকে লামিন ইয়ামাল আছে, নিকো উইলিয়ামস আছে স্পেনের ক্ষেত্রে। তো যারা সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে আমার মনে হয় তারাই জিতবে। তবে আমি পার্সোনালি, যেহেতু অ্যাটাক ভালো ফ্রান্সের, তো আমি এটা প্রেডিক্ট করব যে ফ্রান্সই জিতবে, এবং ডমিনেট করেই জিতবে। ধন্যবাদ ভাইয়া। কোন দল সাপোর্ট করছেন? আজকের জন্য আমি ফ্রান্সকে সাপোর্টটা দিচ্ছি আর কি। আচ্ছা, এমনিতে কোন দল সাপোর্ট করেন? এমনিতে ব্রাজিলই করি। আচ্ছা, আপনার দল তো নেই, যদি থাকতো তাহলে কিন্তু একটা জমজমাট একটা ম্যাচ হতে পারতো আগামীকাল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল আর্জেন্টিনা একটা ম্যাচ হওয়ার চান্স ছিল। আপনাদের জন্য কিন্তু হলো না। আপনারা কি দর্শকদের কাছে সরি বলবেন?
এটা তো আমার বলার প্রশ্ন আসে না, এটা বলবে ব্রাজিলের যে ক্লাব বলতেছি, ফুটবল ফেডারেশন যিনি প্রেসিডেন্ট এবং যিনি কোচ এবং প্লেয়াররা, ওনারা সরি বলবে। আমার তো এখানে সরি বলার কিছু নেই আসলে। আচ্ছা, কোচ কেমন ছিল? আনচেলত্তির ডিসিশন আসলে ভালোই ছিল এর আগের ম্যাচগুলোতে, বাট ওই দিন ওনার উপরে তো অনেক প্রেশার থাকে, ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রেশার থাকে। সো ওই প্রেশারের জায়গা থেকে হয়তো উনি কিছুটা মানে নরবর হয়ে গেছিলেন, নিজের ডিসিশনটা ইন্ডিপেন্ডেন্টলি হয়তো নিতে পারেন না, ওই জায়গা থেকে হয়তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এই আর কি। ধন্যবাদ ভাইয়া। কোন দল সাপোর্ট করছেন আজকে স্পেন সাপোর্ট করতেছি। আজকে? কেন, মানে আপনি কোন দল করেন? আমি আসলে একজন আর্জেন্টিনা সাপোর্টার এবং লিওনেল মেসির সাপোর্টার, তো যার কারণে আমি আজকে স্পেনকে সাপোর্ট করতেছি। আপনারা জানেন যে লিওনেল মেসি দীর্ঘদিন স্পেনে লা লিগাতে খেলছে, তো সেই হিসাবে আমাদের স্পেনের প্রতি একটা টান আছে। এছাড়া লামিন ইয়ামালকে আমরা উদীয়মান তারকা হিসাবে খুবই পছন্দ করি, যার কারণে আমরা স্পেনের প্রতি সমর্থন। আমাদের পারফরমেন্স কেমন দেখছেন? পারফরমেন্স এখন পর্যন্ত মানে পুরোপুরি না ভালো হলেও মোটামুটি বলা যায়, যেহেতু তার এটা প্রথম বিশ্বকাপ সম্ভবত, তো আমার কাছে মনে হচ্ছে প্রথম বিশ্বকাপ হিসাবে ভালোই খেলতেছে। লিওনেল মেসিও প্রথম বিশ্বকাপ বা সেকেন্ড বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই, সেই হিসাবে ভালো খেলতেছে। আগামীকাল তো আপনাদের খেলা, কি হবে, কি মনে হয়? আগামীকালকে ইংল্যান্ডের সাথে খেলাটা অনেক বেশি কম্পিটিটিভ হবে। আমি পুরোপুরি ভরসা করে বলতে পারতেছি না আর্জেন্টিনা মানে সেমিফাইনাল জিতবে, তারপরে শুভকামনা থাকবে, কারণ ইংল্যান্ড এবার মোস্ট ফেভারিট একটা টিম এবং তারা ভালো খেলেই আসতেছে, এবং আর্জেন্টিনার গোল কনসিড করার হার একটু বেশি, যার কারণে আমার একটু ডিফেন্স নিয়ে টেনশন আছে। ধন্যবাদ। এখানে কিন্তু তিনি স্বীকার করেই নিলেন তাদের ডিফেন্সের সমস্যা আছে। আরও ফ্যানদের কাছে যাও। ভাইয়া, কোন দল সাপোর্ট করছেন? আজকে আসলে আমি এই দুই দলের কোনো দলেরই সাপোর্টার না, আমি বেশ সত্যি কথা আর্জেন্টিনার একজন সমর্থক, কিন্তু আজকে একটি বড় দুটি দলের খেলা, সেমিফাইনাল খেলাটাকে উপভোগ করার জন্য খেলা দেখতে এসেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার সাপোর্টারই বেশি, কেন? আর্জেন্টিনার সাপোর্টাররা হয়তোবা খেলাটা বেশি উপভোগ করছে, খেলাটাকে তারা ধারণ করে, যেহেতু ব্রাজিল ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, এজন্য ব্রাজিলের সমর্থকেরা লোকলজ্জার ভয়ে এবং অন্যান্য যে দলের যে সমর্থক আছে সেই সমর্থকদের ভয়ে তারা আসলে খেলার এই মাঠে উপস্থিত হচ্ছে না। তবে আজকে দুই দলের খেলা আমরা মনে করি একটি টান উত্তেজনাপূর্ণ একটি খেলা হবে এবং ফুটবল প্রেমী যারা তারা খেলাটি উপভোগ করবে।